নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ যাত্রায়। নানু গ্রাম থেকে শুরু করে মধ্য মহেশ্বর মন্দির পর্যন্ত এক দারুণ ট্রেকিং অভিজ্ঞতা। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মধ্য মহেশ্বর মন্দিরের পবিত্র আরতির দৃশ্য, ট্রেক রুটের চ্যালেঞ্জ আর সৌন্দর্য, মধ্য মহেশ্বরে থাকার কী ব্যবস্থা, খরচের বিশদ তথ্য, আরও অনেক কিছু। চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা। একদিকে ভক্তি আর একদিকে পাহাড়ের অদ্বিতীয় দৃশ্য। আগের পর্বে আপনারা দেখলেন আমরা পৌঁছালাম রাঁচি থেকে নানু ভিলেজ অবধি। আজকে দেখবেন তারই পরবর্তী অংশ। Good morning. This is the first view from our tent. আপনাদের তো কালকেই দেখালাম আমরা টেন্টে আছি, টেন্টে ছিলাম আর কি। তো এই হচ্ছে আমাদের টেন্ট। তো এখনও রিকবাবু উঠতে পারেনি, আমরা উঠেছি, উঠে চা ফা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়েছি, মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। এখন আমরা আছি নানুতে, নানু থেকে আজকে বেরোবো মধ্য মহেশ্বরের দিকে। সমস্ত কিছু রাস্তায় আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ব্লগটা। আর আপনাদের সঙ্গে আছি আমি ত্রিদীপ, আর আমার ফ্যামিলি পুচি, আর আমার ছেলে রিকবাবু। তো চলুন বন্ধুরা, এগোবো এখন মধ্য মহেশ্বরের দিকে। দুটো একদম খুদে ট্রেকার পেয়েছি, একদম খুদে। দেখুন, একজন, তোর বয়স কত? 6। এই যে এর বয়স হচ্ছে 6 বছর। দাঁড়া, এখানেই শেষ নয়, আর একজন আছে। তোর বয়স কত রে, বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, 2 বছর। 2 বছর। যাক, এরা মধ্য মহেশ্বর ট্রেক কালকে করে এসছে, আজকে আমরা যাচ্ছি মধ্য মহেশ্বর ট্রেকের দিকে। আর কিছু বলবি, ওর কেমন লাগলো বল। আমার ওখানে ঘুরে ভীষণ ভালো লেগেছে। আর তুই কি পুরোটা হেঁটে এসেছিস? পুরোটাই আমি হেঁটে এসেছি। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, বয়সটা কোনো ফ্যাক্টর নয়, বুড়োরাও আসছে, বাচ্চারাও আসছে। আমরা নানু থেকে কত 700-800 মিটার হয়তো এসেছি, খুব জোর। কিন্তু এইটুকু আসতেই না মানে প্রচণ্ড খাড়াই। আর এরপর তো মানে পুরো রাস্তাটাই বলছে খুব খাড়াই আছে, এরকমই। তো যাই হোক, আমার পেছনের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর সামনের ভিউটা তো আপনারা দেখছেন। এখন আমাদের সামনে ওই পাহাড়গুলোই আছে, আমরা ঘুরে ঘুরে এই উপরেই উঠছি আর কি। ঠিক আছে, অনেকটা উপরে প্রায় আমরা উঠে গেছি। যাক বন্ধুরা, আমাদের 1 কিলোমিটার কমপ্লিট। এখানে লেখা আছে মধ্য মহেশ্বর আর 4.5 কিলোমিটার। ঠিক আছে, যাক। আর একটা জিনিস, এই ট্র্যাকে না প্রচুর লেজার্ড, মানে ওই গিরগিটি, প্রচুর গিরগিটি দেখতে পাচ্ছি। কিন্তু অন্য ট্র্যাকে এত গিরগিটি মানে দেখিনি বললে চলে, মানে নট নোটিসেবল, মানে থাকলে হয়তো নোটিস করিনি। এখানে প্রচুর গিরগিটি, মানে 2 পা 3 পা এগোবেন প্রচুর গিরগিটি পাবেন। কোনো গিরগিটি না আপনাকে আবার তাড়াও করছে।
এইবারে ভিউটা একটু চেঞ্জ হয়েছে। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম আমরা একই ভিউয়ের সাথে, এইবারে সামনে একটু অন্য কালারের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা কি বলুন তো, রিককে আর দেখতেই পাচ্ছি না, ও অনেক দূর বেরিয়ে গেছে। ও যাচ্ছি বলে চললো, গেল কোথায় চলে গেল বুঝতে পারছি না, দেখতেই পাচ্ছি না। অনেকটা যতদূর দেখতে পাচ্ছি আর দেখা যাচ্ছে না ওকে। আমরা এখন পৌঁছেছি আর একটা পয়েন্টে, এটার নাম হচ্ছে মোরখাম্বা। জানি না প্রোনাউন্সিয়েশন কি করছি, ঠিক আছে, নামটা দেখে নিন, লেখা আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা নানু থেকে 1.3 কিলোমিটার না, নানু থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো এসছি, তারপর পেলাম এই নেক্সট ম্যাগি পয়েন্ট। চলুন, এখন একটা রিক ম্যাগি খাবে বললো, দেখি কেমন। এখানে ম্যাগি নেই, সব শেষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু একটা পিকের সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা পিক। এই পিকটার নাম যেটা শুনলাম শিলা সমুদ্র, ঠিক আছে। বরফে ঢাকা থাকে, কিন্তু এখন পর্যন্ত এখন কোনো বরফ নেই। গাছের সামনে দাঁড়িয়ে আছি, ওটা সবার থেকে বড়। ফিলিংস হচ্ছে যে ওই হ্যারি পটারের গাছটা। কপিরাইট ক্লেম করে না মেরে দেয়। সত্যি গাছটা এত গুড়িটা মোটা, সত্যি ক্যামেরায় হয়তো আপনারা অতটা জাস্টিফাই করতে পারবেন না। আমরা এখন এই জাস্ট পৌঁছালাম কুঞ্চট্টি। अच्छा ये नानू से कितना दूर है कुंचट्टी? नानू থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার পর পড়ছে এই কুঞ্চট্টি। এখানে থাকার খুব সামান্য ব্যবস্থা আছে, আর খাওয়া দাওয়া পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা দুটো টেন্ট আছে, দুটো টেন্টেও থাকা যাবে। আর এখানে ভেতরেও ওই ডরমিটারি সিস্টেমে আপনারা থেকে যেতে পারেন। তবে এটার ভরসা করবেন না, রিস্ক নেবেন না, আগে পেলে আগেই থাকবেন। প্রচণ্ড খাড়াই। আমরা এই এখন একটা বিস্কুট ব্রেক নিলাম, আর মানে বেশ খাড়া, কনস্ট্যান্ট খাড়া দিয়ে চলছি। এখন এই বিস্কুট খাবো, চকলেট খাবো, তারপর আবার এগোবো। মানে নানুর পর থেকে একদম মেন আপনাকে বুঝিয়ে দেবে হোয়াট ইজ মধ্যমহেশ্বর। পুরো চড়াই, বেশ প্রচণ্ড চড়াই। আর চড়াইটা কি বলুন তো, কনস্ট্যান্ট চড়াই। উঠে যাচ্ছি, আবার দাঁড়াচ্ছি, এরকম করে টুকটুক করে। আর ওই সামনে কুঞ্চট্টির পর থেকে কনস্ট্যান্ট মানে চড়াই তো আছেই, আর জঙ্গল, এরকম একটু জঙ্গল শুরু হয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। রোদ্দুরটা কম আছে, এই জন্য তুলনামূলক বেশ ভালো লাগছে। রোদ্দুরটা আরও প্রবলেম করছে। এই ফার্স্ট আমরা স্নো পিক, মানে এই ট্র্যাকে স্নো পিক দেখতে পাচ্ছি। জানি না ওটা কোন পিক, নন্দাঘুন্টি হতে পারে। এখানটা জঙ্গলটা একটু কমলো, একটু আগে থেকেই কমেছে দেখতে পাচ্ছি। আর
মধ্যমায়েশ্বর আর 1 কিলোমিটার। এখনো পর্যন্ত খাড়া, খুব চড়াই, বেশ চড়াই। যাক বন্ধুরা, মধ্যমায়েশ্বর আর 550 মিটার। এখানটা একটু খাড়াটা কম, জানি না সামনে আবার খাড়াই আছে কিনা। তবে ওই জায়গাটা আপনাদের যে বললাম না, যে জঙ্গলটা একটু কমেছে, বাট সেরকম কিন্তু কমেনি, একই রকম আছে। ওই পার্টিকুলার ওইটুকু জায়গা একটু কম ছিল, এখন একটু ফ্ল্যাট আছে এই জায়গাটা। আমরা এসে গেছি মন্দিরের কাছে। ওই যে দেখা যাচ্ছে প্রচুর মানে থাকার জায়গা আর কি, আর মন্দিরের চূড়াটাও আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে হয়তো ক্যামেরায় দেখতে পাবেন না, বাট ও জয় ভোলে, হর হর মহাদেব। আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের কাছে। ওই যে দেখা যাচ্ছে আমার পিছনে মন্দির। চলুন আপনাদের মন্দিরটা দেখাই। এখন মন্দির বন্ধ, মন্দির খুলবে 6:30টার সময়, তখন আরতি হবে। আরতির জন্য মন্দির খুলবে, আরতিটাও আপনাদের দেখাবো। আর এই হচ্ছে মন্দিরের চারপাশ। আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম পুরো মন্দিরের সামনে। আমরা ওখানে ঘর নিয়ে নিয়েছি সামনে, ঘরটা আপনাদের পরে দেখাচ্ছি। আমাদের ওই ঘর থেকে মন্দিরের দূরত্ব 100 মিটার। আমরা এখন এসে পৌঁছেছি মধ্যমায়েশ্বর দ্বিতীয় কেদার। মধ্যমায়েশ্বর হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু শৈব তীর্থস্থান। এটি হিমালয়ের কোলে প্রায় 3490 মিটার উচ্চতায় অবস্থিত পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মধ্যমায়েশ্বর। পঞ্চকেদার হলো 5টি শিব মন্দির, যথা কেদারনাথ, মধ্যমায়েশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। মধ্যমায়েশ্বর মন্দিরের সাথে একটি গুরুত্বপূর্ণ মহাভারত ভিত্তিক পৌরাণিক কাহিনী জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা অসংখ্য ব্রাহ্মণ ও কুলের আত্মীয়কে হত্যা করায় তারা পাপমোচন করার জন্য শিবের দর্শনে হিমালয়ে যান। কিন্তু শিব পাণ্ডবদের ক্রোধে অসন্তুষ্ট হয়ে একটি ষাঁড় রূপে আত্মগ্রপণ করেন। মহাবলী ভীম সেই ষাঁড় রূপী শিবকে চিনতে পারেন এবং তাকে জড়িয়ে ধরলে সেই ষাঁড় 5 ভাগে বিভক্ত হয়ে যান। এই মধ্যমায়েশ্বরে শিবের নাভির অংশই পড়েছিল, তাই এখানে সেই শিবের মধ্যভাগী পূজিত হয়। আর এই মধ্যমায়েশ্বর শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটি হলো প্রকৃতি, ভক্তি ও শিবের শক্তির অপরূপ এক মিলনস্থল। মকারায় নমো নমঃ। শিবম স্বান্তম জগন্নাথম লোকানুগ্রহকারকম শিবমেকপদম নিত্যম শিখরায় নমো নমঃ। তস্মাৎ জাতা তজাবয়ঃ তম যজ্ঞম দরিকি প্রজ্ঞান তোয়াদিদয়াসেয়নায় প্রজাপতিশ্চরতি করভয় অন্তরজায়মানো বহুধাদিচ্ছসদা
এই রুমটার ভাড়া নিচ্ছে 2000 টাকা। 4 বেডেড রুম আছে আর অ্যাটাচ বাথরুম আছে উইথ কোমোড বাই কোমোড আর কি। আর এই পাশে না পিছন দিকে অনেকগুলো টেন্ট আছে, টেন্টের ভাড়া হচ্ছে 1200 টাকা করে। যাক বন্ধুরা, আমাদের আজকে সকালবেলা পুজো খুব সুন্দরভাবে দেওয়া হলো। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাবা মদমেশ্বরের মন্দির। আর এখন সময় হচ্ছে প্রায় 11:45। আমি ভেবেছিলাম যে ওপরে এতে যাব, কি বলে, বুড়া মদমেশ্বর, বাট সেটা যাওয়া হলো না। তার পিছনে একটা রিজন আছে। অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এখানে কাল রাত্রির 2টো থেকে প্রায় 4টে অবধি আমরা জেগে কয়েকজন পুনে থেকে এসেছিলেন, মহারাষ্ট্রের পুনে থেকে। ওদের খুব মেডিকেল এমার্জেন্সি হয়েছিল, গ্যাস্ট্রাইটিস পেন। সেটা কিছু কারণের জন্য হয়েছিল, সেটা পরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এই ব্যাপারটা নিয়ে। কিন্তু সেই এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের প্রায় 4টে পর্যন্ত জেগে থাকতে হয়েছিল। তারপরে এসে শুয়েছিলাম, ঠিক আছে, শুয়ে উঠতে না অনেক দেরি হয়ে গেছিলো। তো সেই কারণে সানরাইজ তো হয়ে গেছে, আর গিয়ে কোনো লাভ নেই। আর এই যে যত পাহাড়গুলো দেখছেন না, সব পাহাড়ের মাথায় কিন্তু বরফ থাকে। এখন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য চৌখাম্বার মাথাতে পর্যন্ত কোনো বরফের খুব সামান্য পরিমাণ বরফ আছে। তাই আর ওখানে গিয়ে লাভ নেই, কারণ সানরাইজটাও মিস করলাম, আর তার সঙ্গে বরফ তো আমরা পাচ্ছিও না। তো সেই কারণে আর যাওয়া হলো না বুড়া মদমেশ্বর। তো আপনারা তো আমাদের রুমটা দেখলেন, এই রুমের ভাড়া পড়লো 2000 টাকা। মন্দিরে পুজো দিলাম সমস্ত কিছু। আর আপনারা এই স্ক্রিনশটটা দেখুন, এই যে এদের হোর্ডিংটা, এখানে কিন্তু শুধু মন্দির কমিটির ওখান থেকে বুক হয় তা নয়, আপনি এখানে রাস্তা থেকেও বা আগে থেকে ফোন করেও বুক করে নিতে পারেন। আপনি স্ক্রিনশটটা নিয়ে নিন, এই যে প্ল্যাকার্ডটা যেটা দেখাচ্ছি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে ফোন করে বুক করে আসতে পারবেন। এখানে শুধুমাত্র কিন্তু BSNL এর নেটওয়ার্ক আছে। রাস্তায় ওই নানু পর্যন্ত তো আমি এয়ারটেলের খুব সুন্দর নেটওয়ার্ক পেয়েছিলাম, জিওর হালকা নেটওয়ার্ক ছিল। BSNL এর এইখানে এই পজিশানে শুধুমাত্র BSNL, তাও খুব সামান্য লিমিটেড নেটওয়ার্ক আপনি পাবেন। তো বন্ধুরা, আপনাদের চেষ্টা করলাম যতটা সম্ভব ইনফরমেশান সমস্ত কিছু দেখানোর, এখানকার সিচুয়েশান। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আবার কোনো নতুন জায়গায় এই দেবভূমিতে। গুড বাই।